একটা কথা মনে রাখবেন, কখনো অন্যের স্বপ্ন ভাঙিয়া নিজের স্বপ্ন সাজানো যায় না। এখন তোমার কাছে টাকা আছে, তাই চারিদিকে অনেক বন্ধু বান্ধব আছে, আর তার জন্যই তোমার নিজের লাইফটারে একদম মনে হইতেছে পরিপূর্ণ। কিন্তু আমরা ছিলাম তোমার তখনকার বন্ধু, যখন তুমি ছিলা শূন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। খুবই ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম গাইস। আপনারা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছেন এই ধরনের কলেজ ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, মানে আমরা ফেসবুকে ঢুকলে কিন্তু এই ভিডিওগুলো দেখতে পাই। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কীভাবে এই ভিডিওগুলো এডিট করতে হয় সেই সম্পর্কে যেন একটি টিউটোরিয়াল তৈরি করি। গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজিলি শিখিয়ে দেবো কীভাবে আপনারা এই ভিডিওটি তৈরি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ভিডিও কলেজ মেকার নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করব। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর আপনি চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ভিডিও কলেজ মেকার। ওকে, তো আমি অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। গাইস, অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এই অ্যাপটি একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, এটাতে কোনো ওয়াটারমার্ক নেই, একদম ইজিলি অ্যাপসটি ইউজ করা যায়। ওকে, তো আপনি ভিডিও এডিট করার জন্য এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, আর আপনি যদি চান যে এরকম কলেজ ফটো এডিটিং করবেন তাহলে এখান থেকে চাইলে আপনি ফটোতে ক্লিক করে আপনি কলেজ ফটো এডিটিং করতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো তাই আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ লেখাটাতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনার অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন। তো প্রথম যে পেজটা রয়েছে এখানে আপনি যে চারটা একসাথে ভিডিও এডিট করা যায় সেরকম কোনো ফ্রেম পাবেন না। ওকে, তো এখান থেকে আপনাকে সোয়াইপ করে নিতে হবে। আপনি জাস্ট একটু ডান পাশে সোয়াইপ করে নেবেন, তারপরে দেখতে পাবেন এখানে আরও অনেকগুলো ফ্রেম চলে আসবে। তো এখান থেকে আপনারা খেয়াল করুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেমটি, যেটা আমরা যে ভিডিওগুলো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, তো আমরা এই ফ্রেমটা সিলেক্ট করে দিব। ওকে, এরকম একটি কলেজ টেমপ্লেট চলে আসবে। তারপর গাইস এখন আপনি আপনার ভিডিওগুলো এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, তো আপনি যে চারটি ভিডিও দিয়ে এই ভিডিওটি এডিটিং করতে চান সেগুলো এখন আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিতে হবে। তাই আমরা একদম প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছি এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে, এখান থেকে আপনারা অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকেও ফটো অ্যাড করতে পারেন, মানে একটাতে ফটো, একটাতে ভিডিও, একটাতে ফটো, একটাতে ভিডিও, মানে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন এখানে। ওকে, তো আমরা এখানে ভিডিও অ্যাড করে দিব, তাই নিচ থেকে জাস্ট ভিডিওতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফোল্ডার এখানে শো করবে। তো আমি এখান থেকে এই ফোল্ডারটাতে চলে যাচ্ছি, তারপর এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলে আসছে। আপনি চাইলে এই ভিডিওটা উপর নিচ করে নিতে পারবেন, মানে এটাকে রাইট পজিশনে রাখতে পারবেন, যে এই পজিশনে আপনার কাছে ভালো লাগে। ওকে, তারপর গাইস আমরা নেক্সট ঘরটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচ থেকে ভিডিওতে ক্লিক করব, তারপর আমরা সেম ফোল্ডারে চলে যাবো। ফোল্ডারে যাওয়ার পর আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম, তারপর এটার পজিশনটাও ঠিক করে নিই। ওকে, তারপর 3 নাম্বারটাতে ক্লিক করে নিচ থেকে ভিডিওতে ক্লিক করব, টিমেটে ক্লিক করে এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এটা ঠিক আছে। 4 নাম্বারটাতে ক্লিক করে দেবো, ভিডিওতে ক্লিক করব, তারপর ফোল্ডারে ক্লিক করে আমরা এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন 4টি ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এখন যদি ভিডিওগুলো প্লে করি তাহলে আপনার মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ 4টা ভিডিওই কিন্তু একসাথে চলা শুরু করবে। তো এটা কিন্তু একদমই বাজে হয়ে যাবে, এরকম কেউই চায় না যে এরকম এডিট করবে। আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা প্লে করে দেখাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা ভিডিও কিন্তু একসাথে চলা শুরু করছে। ওকে, তো আমরা চাই যে একটার পর একটা যাতে প্লে হয়। ওকে, প্রথমে যেটা দিয়েছি সেটা প্রথমে প্লে হবে, দ্বিতীয় যেটা দিয়েছি সেটা 2 নম্বরে প্লে হবে। ওকে, তো সেই সিস্টেম আমরা এখানে ভিডিওটা এডিট করতে চাইলে কি করবে, এখানে নিচে যে একটা অ্যারো দেখতে পাচ্ছি অ্যারোতে ক্লিক করে দিব। তারপর আমরা একদম হোমে চলে আসলাম। হোমে আসার পরে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকে আপনারা খেয়াল করুন 4 নম্বরে। ওকে, উপরে এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা 4 নম্বরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন 2 নম্বরটাতে। ওকে, এখানে কি লেখা আছে, সিকোয়েন্সিয়াল। ওকে, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে একটার পর একটা ভিডিও প্লে হচ্ছে। এখন গাইস আমি ভিডিওটা প্লে করে দেখাই, যে আপনারা দেখতে পাবেন যে প্রথম কিন্তু ওমর ভাইয়ের ভিডিওটা প্লে হচ্ছে, তারপর কিন্তু তার সাথে যে লোকটি রয়েছে তার ভিডিওটা প্লে হবে। তো আমরা কিন্তু চাই এইভাবে ভিডিওটা প্লে হতে। ওকে, এখান থেকে আবার অ্যারোটাতে ক্লিক করে দিব। তো গাইস আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনি কাজটা করে নেবেন। তারপর আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর এখন ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন ডান পাশে, জাস্ট টিকমার্কে ক্লিক করে দিয়ে এখানে আপনার রেজুলেশনটা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যে কোনো রেজুলেশনের ভিডিওটা সেভ করে নিতে পারবেন একদম ফ্রিতে। ওকে, তো আপনি আপনার পছন্দের রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে জাস্ট ওকে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে ভিডিওটি সেভ হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কি আপনারা এই ভিডিওটি এডিটিং করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।